আপনারা দেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের একজন এমপি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরার এমপি। এই গাজী নজরুল ইসলাম একজন মেয়েকে নিয়ে আবাসিক হোটেলে গিয়েছিলেন। যাওয়ার পরে সেখানে মানুষের হাতে তিনি ধরা পড়েছেন এবং শোনা যাচ্ছে তার তিনি বলেছে সে আমার স্ত্রী। তার বড় স্ত্রী বলেছে এটা আমার স্বামীর 2 নাম্বার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী। আমরা বলতে চাই যদি স্ত্রী হয় তাহলে কেন তোমাকে আবাসিকে নিয়ে যেতে হবে? কেন তুমি বাড়িতে থাকতে পারলা না? কেন তোমার নিজস্ব বাড়িতে অন্তরঙ্গ মুহূর্ত ভালোবাসার সময় তুমি কাটাতে পারলা না? কেন তোমাকে হোটেলে নিয়ে যেতে থাকতে হবে? এখন বিভিন্ন মহল্লায় বিভিন্ন পাড়ায় গুঞ্জন উঠেছে যে জামাতের এমপিরা যখন ধরা পড়ে তখন কেমন জানি তাদের ওই ধরা পড়া নারীগুলো দ্বিতীয় বউ হয়ে যায়, আর দ্বিতীয় বউগুলো সবসময় হোটেলেই ধরা পড়ে। আস্তাগফিরুল্লাহ। এই জন্য আসুন, যত বড়ই নেতা হন না কেন, আপনার নৈতিক অবক্ষয় যখন শুরু হবে, নৈতিক অবক্ষয়ের কারণে আপনার পাপ আপনাকে ছাড় দেবে না। এজন্য বাংলাদেশ জামাত ইসলামকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জামাত ইসলামের সময়ের সেরা সিদ্ধান্ত নিয়েছে, তার দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করেছে। আমরা চাই দলীয় পদ থেকে শুধুমাত্র বহিষ্কার করলে হবে না, তার যে দায়িত্ব আছে, তার যে এমপি পদ আছে, এমপি পদ থেকেও তাকে বহিষ্কার করতে হবে। কারণ এরকম নৈতিক অবক্ষয়ওয়ালা মানুষ বাংলাদেশের সংসদ সদস্য হতে পারে না। এরকম নৈতিক অবক্ষয়ওয়ালা মানুষ বাংলাদেশের মানুষের ভাগ্যের তদারকি করতে পারে না। এজন্য আসুন, এই বাংলাদেশ জামাত ইসলামের কাছে আমরা দাবি জানাই, বাংলাদেশ জামাত ইসলাম যেন অতি শীঘ্রই এই বাংলাদেশ জামাত ইসলামের এই প্রাক্তন এমপিকে গাজী নজরুল ইসলামকে যেন শাস্তির আওতায় আনে, বহিষ্কার করার সঙ্গে সঙ্গে তাকে যেন অবশ্যই ইসির কাছ থেকে পদত্যাগ করিয়ে তাকে যেন আবার জনগণের মাঝে ছেড়ে দেওয়া হয়। কারণ সে যত বড়ই নেতা হোক না কেন, আমরা জেনেছি যে গাজী নজরুল ইসলাম সে একজন মুক্তিযোদ্ধা ছিল। সে অনেক বছর ধরে তার এলাকায় মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছিল, মেহনতি মানুষকে সাহায্য করেছে। আমরা অনেক মানবিক কাজে তাকে সাহায্য করতে দেখেছি। কিন্তু তার এই নৈতিক অবক্ষয় প্রমাণ করে, পাপ যখন মানুষ করে এই পাপ মানুষকে ছাড় দেয় না। এজন্য আসুন, নৈতিক অবক্ষয়ের দিকে আমরা না গিয়ে আসুন নিজের নৈতিক চরিত্রকে আরো উদ্ভাসিত করে দেই, আরো উদ্বেলিত করি, সুশোভিত করি। কারণ আমরা যদি নৈতিক অবক্ষয়ের দিকে নিজেকে নিয়ে যাই, আপনি একদিন পাপ করবেন, আরেকদিন পাপ করবেন, 3 দিন পাপ করবেন, 4 দিন পাপ করবেন, আপনি পার পেয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন, ইন্না রব্বাকা লাশাদীদ, আল্লাহ যখন ধরবে তখন আর ছেড়ে দেবে না, বাপকেও ছাড়বে না। এজন্য খবরদার, বাংলাদেশ জামাত ইসলামকে বলতে চাই, তার নেতৃত্বস্থানীয় যতগুলো এমপি মন্ত্রী আছে সমস্ত এমপিদেরকে যেন বলে দেয়, একটা এমপি যদি কোনো প্রকার দুর্নীতি করে, একটা এমপি যদি কোনো অপরাধ করে, তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করে তার এমপি পদকে বাতিল করতে হবে, এমপি পদকে বাতিল করে দিতে হবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামকে আরো ধন্যবাদ জানাই। বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমি কেমন জানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা ঘটনার মিল পেয়ে যায়। কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, নিজের কলিজার টুকরো সন্তান মদ খেয়েছে, প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে প্রেসিডেন্টের ছেলে হওয়া সত্ত্বেও, আমিরুল মুমিনিনের সন্তান হওয়া সত্ত্বেও তাকে ধরে চাবুকের আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আবারও কিছু চাবুক বাকি ছিল, যে চাবুকের আঘাতগুলো তার কবরের উপরে মারা হয়েছে। কবরের উপরে মেরে ওমরে ফারুক প্রমাণ করে দিয়েছে, ওমরে ফারুক কখনো সন্তান দেখে দয়া করে মায়া করে আল্লাহর বিধানকে কমিয়ে দেন না, বরং সন্তান হোক যেই হোক না কেন, সে যদি আমার বাবাও হয় মাও হয়, আমার কাছে শাস্তি হলো সমান, সবার জন্য এক শাস্তি। কিন্তু আমরা সমাজে দেখতে পারি রিস্কাওয়ালা কুলিওয়ালা ছেলের জন্য এক শাস্তি, আর প্রেসিডেন্টের ছেলের জন্য আরেক শাস্তি। একই অপরাধ প্রেসিডেন্টের ছেলে করে মাপ পেয়ে যায়, ওই একই অপরাধ কুলিওয়ালা রিস্কাওয়ালা ছেলে করলে শাস্তি হয়ে যায়। এই জন্য জামাত ইসলামের এই কাজকে আমি সাধুবাদ জানাই। সে বহিষ্কার করেছে, ইসির কাছে একটা লেটার লিখেছে তার এমপি পদকে যেন বহিষ্কার করা হয়, বাতিল করে দেওয়া হয়। এই জন্য আমি এই কাজের সাথে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একটি শিক্ষার মিল পেয়েছি। তার সন্তানকে তিনি ছেলে হলেও ছাড় দেয় নাই। এই জন্য জামাতে ইসলাম তার এমপি, যত বড় এমপি হোক না কেন, যত বড় মুক্তিযোদ্ধা হোক না কেন, সে অপরাধ করেছে, অপরাধের শাস্তি হিসেবে সমস্ত অবদানকে ভুলে গিয়ে তাকে তারা বহিষ্কার করেছে। এই জন্য তাদেরকে সাধুবাদ জানায়। এই জন্য আসুন, শুধুমাত্র জামাতে ইসলামের এমপি বলে
তাকে বহিষ্কার করা হয়েছে, আপনারা খুশিতে নাচবেন, বিষয়টা এমন নয়। বরং আপনাদের উচিত হলো যে যত বড় ক্ষমতাসীন দল হোক না কেন, দলের কর্মীরা, দলের নেতারা, এমপি মন্ত্রী যতগুলো আছে, সবার ভিতরে যারাই এরকম নৈতিক অবক্ষয়ের পরিচয় দেবে, প্রত্যেককে আমরা দেখতে চাই বাংলাদেশের মাটিতে তাদের বিচার হওয়া আমরা চাই। কারণ বাংলাদেশের মাটিতে বিচার হয় না বলে একের পর এক ধর্ষণ আমরা দেখতে পাচ্ছি। জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আসুন বাংলাদেশ জামায়াতে ইসলাম যেমন তাদের সাহসী সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে, এরকম সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য বিএনপি সহ, এনসিপি সহ আর যে দলগুলো আছে প্রত্যেকটি দলের কাছে উদ্যোক্তা আহ্বান জানায়, তারা যেন অনতিবিলম্বে তাদের এমপি মন্ত্রী নেতা কর্মী সবাইকে জানিয়ে দেয়, তোমরাও যদি এরকম নৈতিক অবক্ষয়ের পরিচয় দাও, কোনো পরিচয় দেখা হবে না, কোনো দলীয় পদ দেখা হবে না, সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করতে হবে। এটা সময়ের দাবি। আসুন এই নৈতিক অবক্ষয়ের দিক থেকে আমরা আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহর ভয় অন্তরে নেই, আল্লাহর ভয় নিলেই কেবলমাত্র এই নৈতিক অবক্ষয়ের দিক থেকে আমরা ফিরে আসতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দেয়। পড়েন আমিন।